আসসালামু আলাইকুম। গতকালকে উত্তরার দিয়াবাড়ির কাছাকাছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়, এই বিধ্বস্তকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা কিনা এইগুলার কাছাকাছি গিয়ে ভিডিও করতেছে। ওকে ফাইন, কিছু কিছু দিক খুব উপকার হচ্ছে, যেমন অভিভাবকদের কাছে ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য ইনফ্লুয়েন্সাররা অনেক বেশি হেল্পফুল। কিন্তু কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা ফেসবুকে বেশিরভাগই তথ্য ভুল নিউজ ছড়াইতেছে, এআই দিয়ে ভিডিও বানাইতেছে এবং ভুল ইনফরমেশন দিতেছে এবং সাধারণ মানুষজনকে অনেক বেশি পরিমাণে হচ্ছে কনফিউজ করে দিচ্ছে। এটার কারণ তারা টাকা ইনকাম করতে পারতেছে। আচ্ছা ভাই, আপনি একটা জিনিস দেখেন, সবকিছুর পিছনে কি আপনি টাকা খুঁজবেন? আপনার নীতি নৈতিকতা মানবিকতা কি ভিতরে নাই? এটা তো ভিতরে অ্যাটলিস্ট থাকা উচিত। তারপরে আরেকটা বিষয় দেখলাম কি, একটা বাচ্চা পুড়ে গেছে, হেঁটে যাইতেছে, ওইটা ভিডিও হইতেছে, বাট ধরার কেউ নাই। এই ভিডিওটা সব থেকে আমার খুব খারাপ লাগছে। আর এখানে মানে পুরো বিষয়টাই তো খারাপ, একটা হৃদয় বিতরক ঘটনা। কিন্তু এই ঘটনার পাশাপাশি আমি কিছু ভালো জিনিস আপনার বলতে চাই। কিছু ভালো জিনিস আমার নজরে আসছে। একজন শিক্ষিকা যে কিনা মারা গেছে অলরেডি, সে মারা যাওয়ার আগে ওই জ্বলন্ত আগুন যখন তার গায়ে স্পর্শ করছে, সে কিন্তু মারা গেছে ওই আগুনের কারণে। তার আগে সে আরো 15 থেকে 20 জনকে উদ্ধার করে গেছে। তাহলে এ কেমন শিক্ষিকা আপনি চিন্তা করে দেখেন। তার শিক্ষার যে দিক, তার যে মমতার যে দিক, এটা প্রায় মাতৃ সমতুল্য। কিন্তু সে কিন্তু নাই, আমাদের মাঝখানে সে আর নাই। আমাদের খারাপ মানুষগুলোর কারণে, আমাদের দুর্নীতির কারণে, আমাদের রাজনীতির কারণে ভালো মানুষগুলা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। দেখেন, আরো ভালো কিছু দিক আছে, যে কালকে যে রক্ত লাগবে, হাসপাতালে হাসপাতালে রক্ত লাগবে, অনেক সাধারণ জনগণ ছুটে গেছে। কিন্তু কিন্তু রেগুলার এই ঘটনার বেসিসে যখন এরকম হবে, এক সময় দেখবেন কি আশেপাশের মানুষজন আসতেছে না, যারা আত্মীয় স্বজন আছে তারাই শুধু ছুটে যাচ্ছে। সো যারা এই যে যাদের ভুল ত্রুটির কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, তাদের উপর কি এগুলো এফেক্টেড না? তারা কি এর থেকে বাহিরে? সো আমি মনে করি যে বাংলাদেশে সবকিছু নিয়ে এই যে রাজনীতি, হিডেন্সি, প্রাইভেসি, রেস্ট্রিক্টেড বিষয়গুলা না থাকা উচিত। কারণ কোথাও যদি একটু ভুল হয় বা সেগুলা যদি ভুল স্বীকার করা হয়, সেগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু আমি যদি ভুলটাই না স্বীকার করি, জনগণকে জানতে না দিই, তাহলে সেগুলো শুধরে নেওয়ার বিষয়টা আসেই না। আমাদের বাংলাদেশের সবকিছুই অন্য অন্য দেশ থেকে ব্যতিক্রম। সো এই বিষয়গুলো আমাদেরকে ইনশিওর করা উচিত যে আমরা সবকিছু পাবলিকলি আনি এবং আমাদের যে ভুলগুলা, যেখানে যে ত্রুটি আছে, সেগুলো সংশোধন করি। সো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।